বিকালে ঘুরতে বের হইলাম একটু, বেলা প্রায় শেষের দিকে। আমরা এখন যে জায়গাটার মধ্যে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আমরা এখানে ঈদের নামাজ পড়ার জন্য আসি। তো এই হচ্ছে আমাদের ঈদের মাঠ। আজকে 11টা না 12টা রোজা যাচ্ছে, আর 18 দিন পরে ঈদ হবে। তারপরে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করা হবে সুন্দর করে, তারপর এখানে নামাজ পড়া হবে। আমরা অবশ্য মোটামুটি এইখানেই বসি, প্রত্যেক সময় এইখানে বসে নামাজ আদায় করি। আমাদের দেশ হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, তাই না বাবু? আমি আমার ভাতিজার এখন ছবি তুলব। রেডি? সুন্দর। আরেকটা পোজ দে। চল, কয়টা দিতে পারবি বল দেখি। আচ্ছা, হঠাৎ করে এটা চোখে পড়লো, এটা কি হইতে পারে? এটা দিয়ে কী করতে পারে একটু বলবেন দেখি। আচ্ছা, মনে হয় এগুলো হচ্ছে গরুর ডাক্তারগুলা এটা দিয়ে মনে হয় অপারেশন চালায়, তাই না বাবু? এই যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুর খাবার। আর হচ্ছে যে এই যে ঘাসটা আছে এটা একদম সেরা। আচ্ছা চল, বাসার দিকে আমরা এখন এগোবো। ভিউটা না যা পড়ছে এই সময় একদম সেরা। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। আজকে ধরো কয়টা রোজা যাচ্ছে রে বাবু? 12টা না? আজকে ধরো 12টা রোজা যাচ্ছে। তোমরা কে কয়টা রোজা করছো অবশ্যই জানাবা। আর আমিও মাঝখানে একটু অসুস্থ ছিলাম, এই জন্য রোজা করতে পারি নাই। সত্যি কথাই বলবো, আজকে ধর আমার 4টা রোজা হচ্ছে, আর বাদ বাকিগুলোতে আমাকে ঔষধ খাওয়া লাগছে দুপুরে অ্যান্ড বিকেলে, এজন্য আমি রোজা রাখতে পারি নাই। আর আল্লাহ আমাকে এজন্য, আল্লাহ তো দেখতেছে যে আমি অসুস্থ, এই জন্য আমাকে ক্ষমা করে দিবে। এই যে বাড়িটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় যাওয়ার সাইডে যে বাড়িটা, এইটা বাড়িটা আমি ছোট থেকেই দেখে আসতেছি। মানে আমার যখন পর্যন্ত আমি একটু করে বুঝি তখন থেকে এই বাড়িটা আমি দেখে আসতেছি। এটার ভিতরে কী আছে আমি আজও পর্যন্ত দেখি নেই বা জানার চেষ্টাও করে নেই। কী থাকতে পারে, আমার নিজেকে ভয় লাগতেছে। বাপরে বাপ, আল্লাহ না, আমি এখানে ভিতরে ঢুকবো না। এইটা হচ্ছে সম্পূর্ণ বাড়িটা, এটা দেখলে হচ্ছে আমার নিজের ভয় করে। তো আমরা এখন বাসার কাছেই চলে এসেছি, একটু পরে মাগরিব আজান দিয়ে দিবে। আমরা এখনও বাসার কাছেই চলে এসেছি। তো সবাই টাটা, বাই, আসসালামু আলাইকুম।